এক টাকাও দেন, আমরা টাকা সাহস সুযোগে পাইনি, আমরা টাকা সামু কোনটা নেই। পার ডে সভাপতি হলো 500 টাকা, সেক্রেটারি 300 টাকা, এরকমভাবে আমরা পার ডে হিসাব করছি। তাদের তো হিসাব রাখার সুযোগ ছিল না। 17 লাখ সামথিং কিছু টাকা আসছে। তারা 2-3 বছর ধরে হলে ছিল, যে কমিটি যে কদিন ছিল, সাদ্দাম ভাইয়ের কমিটি যে কদিন ছিল, এই কদিন হলো রিয়াজ, সে হলো আপনার হলো 3 লক্ষর সামথিং কিছু কাছাকাছি। সাধারণ সম্পাদক হলো শাহরিয়ার মুন, ওর হলো 2,65,000 না 60,000 টাকা এরকম সামথিং। রোজার দিয়ে 20,000 টাকা দিছে, আর কোরবানি দিয়ে 15,000 টাকা দিয়ে গেছে। এটা সাদ্দাম নিজে দিছে। অনেক হাইতো যখন মিছিল মিটিংয়ে যাইতো, এই বাবুল 20টা খানা দিয়েন, 10টা খানা দেন, আমি 2 টাকা দেখুন, এরকম। খাবার রুমে নিয়ে আমার পোলাফান দিয়া 2 দিন রুমে নিয়ে দিয়েতো। আবার মনের রুমে মনে করেন আমার হোলান দিয়া রুম মুছাইতো, পরিষ্কার করতো। গরু, মাছ, মুরগি যা যে শুনতে আসিল, ভাত সকাল নাস্তা আর 2 বেলা ভাত। স্যার আপনার হলো ক্যান্টিন ম্যানেজার, আমার নাম বাবুল। বিষয় হলো দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ক্ষমতা ছিল, আমার ক্যান্টিনে মনে করেন যে বাকিটাকে খাইছে, অনেক টাকা হয়েছে। টাকা চাইতে গেলে মনে করেন রুমানিয়া মানসিক টর্চারিং বা এমনি বকবাদ্য করতো, সিলেলি করতে গেলে টাকা ছাড়ার কোনো সুযোগ ছিল না। এমন একটা সুযোগ আসছে, আমি ওই পিতে নামগুলা দিছি, এবং হিসাব রাখার কোনো সুযোগ নাই। ওইভাবে হিসাব করে আমি টাকাটা ধরে দিছি। তো কত টাকা আসছে তাতে? ওদের মনে করেন যে আপনার হলো 17 লাখ সামথিং কিছু টাকা আসছে। তারা 2-3 বছর ধরে হলে ছিল, যে কমিটি যে কদিন ছিল, সাদ্দাম ভাইয়ের কমিটি যে কদিন ছিল, এই কদিন। আচ্ছা, এটা এনারা কত বছর থেকে খেয়েছে এই টাকাটা? টাকাটা মনে করেন যে আপনারা প্রায় 2.5 বছরের উপরে, 2 বছরের কিছু বেশি। 2 বছরের। আচ্ছা, এটা কে কত টাকা স্পেসিফিক খেয়েছে আপনার মনে আছে কি? স্পেসিফিক মনে আছে বলে বলি, আপনি বললাম না ফার্ডে 1 টাকা ধরছি। আবার তাকে তো লেখা নাই, লেখার সুযোগ নাই এই সংখ্যা, তারপর লেখার কোনো সুযোগ নাই বা লিখতে পারি নাই। ওটা তো আমি তো বলতেছি, আপনাদের সংখ্যা লেখার সুযোগ না, আমাদের কথা কওয়ার সুযোগ নাই। এখন মনে করেন সাধারণ ছাত্র আমার পক্ষে আছে, আমি কারণ উদ্যোগ হইয়া মনে করেন লিখছি বা ফোকাস করছি। এখন ছাত্র আমার পক্ষে আছে, ঠিক আছে, আপনি এখন ভালো খাওয়াইতেছেন, ভালো খাওয়াইতে হবে, আগে যখন আপনি পারেন না, এই কারণে আমরা বুঝতেছি, এই কারণে আমি এখন তালিকাটা দিছি। খাবার কি প্রতিদিন ওদের রুমে গিয়ে দিতে? খাবার রুমে নিয়ে আমার পোলাফান দিয়া 2 দিন রুমে নিয়ে দিয়েতো। আবার মনের রুমে মনে করেন আমার হোলান দিয়া রুম মুছাইতো, পরিষ্কার করতো, মানে মোটামুটি যা করা লাগে করতো। কি কি খাবার যাইতো ওখানে? খাবার হতো তো মনে করেন এই খাবার, গরু, মাছ, মুরগি যা যে শুনতে আসিল, সবাই দিত। ভাত কি 3 বেলায় যেত? ভাত সকাল নাস্তা আর 2 বেলা ভাত। সেক্রেটারির লোক আসিল মনে করেন 5-7 জন, সভাপতির লোক আছে 4-5 জন, এরকম। আচ্ছা, এখানে আপনার যে সভাপতি ছিল, জি, সে কত টাকার খাবার খেয়েছে নির্ধারণ করতে পেরেছেন? সে হলো আপনার হলো 3 লক্ষর সামথিং কিছু কাছাকাছি। নাম কি? হলো রিয়াজ, এ হলো সভাপতি হলো। আর সাধারণ সম্পাদক? সাধারণ সম্পাদক হলো শাহরিয়ার মুন। ওর কত টাকা? ওর হলো 2,65,000 না 60,000 টাকা এরকম সামথিং কাছাকাছি। ও একটু কম খাচ্ছে, এবার সভাপতির রুমে বেশি গেছে। 1 টাকাও দেন, আমরা টাকা সাহস সুযোগে পাইনি, আমরা টাকা সামু কোনটা নেই। আর টাকা যদি চাইতেন তাহলে কি ধরনের মানসিক নির্যাতন করেছেন? ওই তো রুমেনিয়া মনে করেন যেটা বলতো, আমাকে পেটে লাথি হবে, কারণ আমরা আর বেশি কিছু বলি নি ভাই, আমরা কাজ করে খাই, গরিব মানুষ। এই কেন্দ্রীয় যে সভাপতি ছিল সাদ্দাম সাহেব, সেও কি বাকি খেত? না, সে খাচ্ছে, এবার আমাকে যাইতে সময় সে টাকা দিয়ে গেছে। রোজার দিয়ে 20,000 টাকা দিছে, আর কোরবানি দিয়ে 15,000 টাকা দিয়ে গেছে। এটা কে দিছে? এটা সাদ্দাম নিজে দিছে। তার কাছে বাকি? না, তার কাছে বাকি টাকা নেই, মিথ্যা কথা বলে আপনি খামার। আচ্ছা, এদের কি নাম ভেঙে অনেকে এসে খাইতো নাকি? অনেক হাইতো যখন মিছিল মিটিংয়ে যাইতো, এই বাবুল 20টা খানা দিয়েন, 10টা খানা দেন, আমি 2 টাকা দেখুন, এরকম। না, গায়ে হাতে তো রোমানিয়া মনে করেন বিভিন্নভাবে বলতো। ওই আপনি বললাম না, আমার পেটে লাথির জন্য না পড়ে আমি ওইভাবে চালাইছি বা চলছি, এরকম। আর সেই সময় আসলে তো কথা বলতে, আমাদের কথা বলার সুযোগ নাই, আমরা ওই সঙ্গে কথা বলার সাহায্যে নাই, আমরা কথা বলতেই পারতাম না। এখন বা কাউকে জানিয়েছেন কিনা? না, প্রক্টরকে জানানো হয় নাই, কিন্তু আমার হলের কর্তৃপক্ষ চাইছে জানতে, কিন্তু আমরা জানাই নাই। জানলে তো ওই যে বললাম না আপনি আমাদের বিক্রি দিবি, তা আমার ফ্যামিলি চলবে কীভাবে, আমি তো সরকারি বলতে পারি নাই। আচ্ছা, এই যে এত টাকা লোকসান দিয়ে আসলে কীভাবে টিকেছিলেন? না, লোকসান আমার মুরগির দোয়ানা আমাতে পাবো 3 লাখ টাকা, ডিমের দোয়ানা হবে 1 লাখ টাকা, মুদি দোয়ানা হবে 1.5 লাখ টাকা, এগুলো মার্কেটে বাকি আছে, মার্কেটে আমার জানা আছে। তো মার্কেটে এটা চাপ দিচ্ছে না? চাপ এতে দিছি, আনতেছি, মাল আনতেছি, নিতে দিতেছি আস্তে আস্তে। এখন তার থেকে মাল আনতেছি, দিতেছি, কিছু কমাই দিচ্ছি, বা তার সাথে ব্যবসা করতেছি, এই কারণে। আচ্ছা, এখন আসলে আপনি কি চান? এখন আর কি চাই, এখন যদি আমার টাকাটা তারা দেয়, দয়া করে, আমি গরিব মানুষ, দয়া করে যদি টাকাটা দেয়, চলতে পারি। আমরা অভ্যস্ত হইলে ক্যাম্পাসে, আমরা ছোটো থাকতে ক্যাম্পাসে অভ্যস্ত করেই ক্যাম্পাসে আমার অভ্যাস এটা করি, আমি এটা সাইডে দিই বা কী করবো। আপনি যদি মনে করেন এখন আপনি এটা করতেছেন, এখন আপনি যদি ছেড়ে দেন, আপনার ফ্যামিলিতে চলতে হবে, টুকটাক ফ্যামিলি চালাতে হবে। আমি সাইডে দিয়ে কী করবো, আমার তারা এটা ছাড়া অন্য কোনো কাজ নেই, জানি না আমি অন্য কাজ। আমরা করি ক্যান্টিন ব্যবসা,
এবং করেই আছে, এটা ছাড়া তার অন্য কোনো কাজ নেই আমাদের। এই দলীয় প্রোগ্রাম হলে যাইতো, মনে করেন যে যারা খোলামান মিছিল টিছিল যাইতো, এই খাবারগুলো আমার থেকে যাইতো কিছু, অন্য হল থেকে বেশি প্রোগ্রাম হলেও অন্য হল থেকে আমার আনতো কিছু যাইতো।